লেবাননকে রক্ষা করা, সিরিয়াকে রক্ষা করা, এই সবগুলো চলে আসবে এই ইসলামিক ন্যাটো, এই ত্রিদেশীয় যে জোট, সেই জোটের আওতায়। অনেকেরই টনক নড়ে গেছে যখন সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যৌথ প্রতিরক্ষা এবং সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি নামে পরিচিত। এই চুক্তিটি শুক্রবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্বাক্ষরিত হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এতে স্বাক্ষর করেন। কেন এটার মাঝেটা কি? এটা কি ইসলামিক ন্যাটো? পশ্চিমাদের যেমন ন্যাটো আছে, কোনো একটা পশ্চিমা দেশ আক্রান্ত হলে সবাই মিলে প্রতিরোধ করে, এটাও কি তাই? আপাতত তেমন ঘোষণা দেয়া হচ্ছে না, কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই দিকে টার্ন করছে। কেন? সাম্প্রতিক সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, তেল সমৃদ্ধ এই দেশগুলো বড় ধরনের একটা হুমকি মোকাবেলা করছে। সেটি হচ্ছে ইসরায়েলের ক্রমবর্ধমান শক্তির বিস্তার। তারা ইতিমধ্যে সিরিয়ার একটা বড় অংশ দখল করে ফেলছে, দক্ষিণ লেবাননের 1/5 পশ্চিম তীর তাদের অধিকাংশ নিয়ন্ত্রণে, গাজার 80% তাদের দখলে। এই যে আস্তে আস্তে তারা ঠেলে আসছে, এইটা একটা পরিস্থিতি। অন্যদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী তারা সরাসরি সৌদি আরবে হামলা চালাচ্ছে। ইরানের হুতিরা আক্রমণ চালাচ্ছে সৌদি আরবে। এখন আগে মধ্যপ্রাচ্যের দেশগুলি নির্ভর করত মার্কিন যুক্তরাষ্ট্রের উপর, যে তারা প্রতিরক্ষা দেবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, তারা একদিকে হয়তো তারা শুধু ইরানকে কোণঠাসা করার জন্য একটা প্রতিরক্ষা দিচ্ছে, কিন্তু ইসরায়েলের আগ্রাসন, একদিকে সৌদি আরব আমেরিকাকে সাপোর্ট করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যে মানে যাতে ইরান তাদেরকে হামলা না করে। কিন্তু ইরানের চেয়ে ভয়ঙ্কর এখন শক্তি হিসেবে চলে আসছে ইসরায়েল। তারা যেভাবে তাদের ভূখণ্ড বিস্তার করছে এবং যেখানে তারা যাচ্ছে সেখানে জায়গাটা দখল করে বসে আছে এবং নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, এইটা বাড়তে বাড়তে কোথায় আরো কোন দেশ, সৌদি আরব, কুয়েত, কাতার, তারাও কি ফেসে যাবে কিনা, এইটা তাদের মধ্যে একটা দুশ্চিন্তা, উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সাম্প্রতিক সময়ে যে তেল পরিবহনের ক্ষেত্রে তেল অবকাঠামো বিভিন্ন জায়গায় যে ইরান হামলা করছে, সেখানে যথেষ্ট নিরাপত্তা দিতে পারছে না। সেই কারণে এখন সৌদি আরবও মনে করছে যে ইরানের মতো নিজস্ব শক্তিতে বলিয়ান হইতে হবে, এবং সেটা সৌদি আরব শুধু একা না। সৌদি আরব মনে করছে যে অন্যান্য দেশ যেমন তুরস্ক, তার মানে সামরিক শক্তি অসাধারণ, সামরিক অস্ত্র শস্ত্র তৈরিতে তার ইতিমধ্যে সে বিশ্বমানের একটা অবস্থা আছে। ন্যাটোতে দ্বিতীয় সামরিক শক্তি হচ্ছে তুরস্ক। এই শক্তিটাকে সৌদি আরব কাজে লাগাতে চায়। সৌদি আরবের আছে আর্থিক সক্ষমতা এবং তার হচ্ছে অর্থনৈতিক প্রভাব বিশ্বব্যাপী। আর পাকিস্তানের আছে সামরিক শক্তি। তার হয়তো অর্থনৈতিক শক্তি নেই, কিন্তু তার সামরিক শক্তি আছে, এবং আরব দেশগুলোর মধ্যে, মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। তো সেই অর্থে এই তিনটা দেশ তার বিপুল জনসংখ্যা, বিপুল সামরিক শক্তিকে যদি এক করা যায়, এইটা মধ্যপ্রাচ্যের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। সেই চিন্তা থেকেই তারা একত্রিত হয়েছে। ইসরায়েল এখনো পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি, আমেরিকাও চুপ করে আছে। তারা হয়তো মনে করছে যে এটা ইরানের বিরুদ্ধে। হ্যাঁ, অবশ্যই এক সময় ইরানও হয়তো বাস্তবতা মেনে নেবে, এবং ইরান এটা চায় যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা নিজেরা নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যাতে সেখান থেকে হটিয়ে দেয়। এই ব্যাপারে ইরানেরও কোনো আপত্তি নেই। সুতরাং এখানে ইরান কিন্তু কোনো বিরোধিতা করেনি,
বা ইরান আপাতত বিপদ মনে করছে না, আর ইরান হামলা চালাতে চায়ও না। ইরান যখনই দেখে যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে আমেরিকা ব্যবহার করে তার দেশের উপর হামলা চালাচ্ছে, সেই কারণে তারা পাল্টা হামলা চালাচ্ছে। যদি সৌদি আরব নিজস্ব শক্তিতে বলীয়ান হয়ে ন্যাটোর মতন সে শক্তিধর দেশ হয় এবং গাজার যেমন ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে সৌদি আরবের একেবারে পরিষ্কার কথা যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক হবে না, আগে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। এই ব্যাপারে তাদের একটা অনমনীয় ভূমিকা আছে। ফলে আলটিমেটলি এই ইসলামিক ন্যাটোর এই যে দেশগুলো, তিনটা আপাতত দেশ, এবং আমার ধারণা যে খুব দ্রুতই এখানে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার তারাও যুক্ত হবে, এবং তখন কিন্তু যেটা হবে যে ইসরায়েলের উপর চাপ পড়বে। ইসরায়েলের জন্য কিন্তু সামনে অশনির সংকেত, মানে, এবং একসময় এমন অবস্থা হবে আমেরিকা কিন্তু আস্তে করে সরে যাবে এই অঞ্চল থেকে, ইসরায়েলকে সে আর রক্ষা করতে পারবে না। কারণ ইসরায়েল যেভাবে মানে সামনে চলে এসছে, এখানে লেবাননকে রক্ষা করা, সিরিয়াকে রক্ষা করা, এই সবগুলো চলে আসবে এই ইসলামিক ন্যাটো, এই ত্রিদেশীয় যে জোট, সেই জোটের আওতায়। ফলে সামনে কিন্তু মধ্যপ্রাচ্যের পুরো ভূ রাজনীতি, ভূ সামরিক কূটনীতি সবকিছু কিন্তু পাল্টে যাচ্ছে।